আজ আমাদের চারপাশে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা সায়েন্স, আর্টস বা কমার্সে পড়ে, কিন্তু কোনো লক্ষ্য নিয়ে নয়। পড়তে হয় তাই পড়ে। কন্যাশ্রী, স্কলারশিপ, মোবাইল পাওয়ার জন্য স্কুলে যায়, টিউশনেও পড়ে। কিন্তু সারা দিন কেউ ফোনে রিলস দেখে, কেউ রিলস বানায়, কেউ জিমে শুধু বডি বানায়, আর কেউ শুধু স্বপ্নের জগতে ঘুরে বেড়ায়। প্রশ্ন হল, এরা কি অলস? এরা কি নষ্ট? নাকি এদের ভেতরে অন্য কোনো সমস্যা আছে? সাইকোলজিক্যাল ট্রুথ, এরা এমন কেন? মনোবিজ্ঞান বলছে, এই ছাত্রছাত্রীদের সমস্যা আলসেমি নয়, এটা একটি ডেভেলপমেন্টাল ও সাইকোলজিক্যাল ইস্যু। 15 থেকে 19 বছর বয়সে মানুষের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা লক্ষ্য ঠিক করে, ভবিষ্যৎ ভাবে, এটা পুরোপুরি ডেভেলপ করে না। ফলে ভবিষ্যৎ তাদের কাছে দূরের মনে হয়, বর্তমান আনন্দটাই বেশি রিয়াল লাগে। এই কারণেই ফোন, রিল, জিম, ফ্যান্টাসি সবকিছু বেশি আকর্ষণীয় লাগে। ডোপামিন ট্র্যাপ, ফোন অ্যাডিকশন এক্সপ্লেইনড। রিলস, লাইকস, কমেন্টস এগুলো ব্রেনে দেয় ইনস্ট্যান্ট ডোপামিন, আর পড়াশোনা, কেরিয়ার প্ল্যানিং দেয় ডিলেইড ডোপামিন। স্ট্যানফোর্ডের বিহেভিয়ারাল রিসার্চ বলছে, বেশি ইনস্ট্যান্ট ডোপামিন পেলে লং টার্ম গোলের মোটিভেশন 60% পর্যন্ত কমে যায়। তাই এরা ফোন ছাড়তে পারে না, কিন্তু ভবিষ্যৎ ভাবতেও পারে না। এক্সটার্নাল রিওয়ার্ডে বড় হওয়া, ছোটবেলা থেকেই এরা শুনেছে, পড়লে মোবাইল পাবে, স্কলারশিপ পাবে, কন্যাশ্রী পাবে। ফলে তৈরি হয়েছে রিওয়ার্ড ড্রিভেন মাইন্ডসেট, পারপাস ড্রিভেন মাইন্ডসেট নয়। রিওয়ার্ড শেষ হলেই মোটিভেশন শেষ। ভুল পদ্ধতি, যেগুলো কাজ করে না। আমরা কি করি? বকা দিই, তুলনা করি, ভয় দেখাই, বলি তুই কিছুই হবি না। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, ফিয়ার বেসড মোটিভেশন কাজ করে শুধু কিছুদিন, দীর্ঘমেয়াদে মোটিভেশন আরও কমে যায়। সঠিক মনোবৈজ্ঞানিক পদ্ধতি শুরু। স্টেপ 1, লক্ষ্য জিজ্ঞেস করবেন না। ওদের জিজ্ঞেস করবেন না, তোর লক্ষ্য কি? বরং জিজ্ঞেস করুন, দিনের কোন সময়টা তোর ভালো লাগে? কোন কাজটা করতে করতে সময় চলে যায়? মনোবিজ্ঞানে একে বলে ইন্টারেস্ট এক্সকাভেশন মেথড। লক্ষ্য না থাকলেও আগ্রহ সব ছাত্রেরই থাকে। স্টেপ 2, ফোনকে শত্রু নয়, আয়না বানানো। বলবেন না, ফোন ছাড়, বরং বলুন, তুই ফোনে যা করিস ওটাই আসলে তোর ব্রেন কি চায় সেটা দেখায়। তারপর প্রশ্ন করুন, এই স্কিল দিয়ে কি কি করা যায় জানিস? এটা মোটিভেশনাল ইন্টারভিউইং টেকনিক। এতে রেজিস্ট্যান্স কমে, কিউরিওসিটি বাড়ে। স্টেপ 3, ফ্যান্টাসি ভাঙা নয়, ব্রিজ বানানো। ওরা বলে, আমি ইনফ্লুয়েন্সার হব, আমি বডি বিল্ডার হব। হাসবেন না, উড়িয়ে দেবেন না, বরং জিজ্ঞেস করুন, এই পথে সফল লোকেরা দিনে কি করে? কত বছর লেগেছে? এটা রিয়ালিটি টেস্টিং উইদাউট ইগো ড্যামেজ। স্বপ্ন ভাঙে, কিন্তু আত্মসম্মান ভাঙে না। স্টেপ 4, মাইক্রো আইডেন্টিটি তৈরি করা। বলবেন না, ইঞ্জিনিয়ার হতে হবে, বরং বলুন, তুই এমন একজন যে কন্টেন্ট বানাতে ভালোবাসে, বা তুই এমন একজন যে শরীর নিয়ে কাজ করতে ভালোবাসে। রিসার্চ বলছে, আইডেন্টিটি বেসড মোটিভেশন হ্যাবিট বেসড মোটিভেশনের থেকে 3 গুণ শক্তিশালী। স্টেপ 5, কম্প্যারিজন নয়, কনসিকুয়েন্স দেখানো। বলবেন না, ওকে দেখ, বরং বলুন, এই লাইফস্টাইল যদি 5 বছর চলে তোর জীবনটা কেমন হবে? তারপর জিজ্ঞেস করুন, এই ফিউচারটা কি তুই চাস? এটা ফিউচার প্রজেকশন টেকনিক, ভয় নয়, অ্যাওয়ারনেস তৈরি করে। স্টেপ 6, স্কিল বিফোর ক্যারিয়ার। এই ছাত্রছাত্রীদের কাছে ক্যারিয়ার শব্দটা খুব অ্যাবস্ট্র্যাক্ট, তাই আগে দেখান ফোন, এডিটিং, ছোট কাজ, জিম, ফিটনেস নলেজ, ট্রেনার, রিল, স্ক্রিপ্টিং, কন্টেন্ট স্কিল। স্কিল যখন রিয়েল হয়, মোটিভেশন নিজে থেকেই আসে। গার্জিয়ানের ভূমিকা। গার্জিয়ান যদি শুধু বকে, শুধু কম্পেয়ার করে, শুধু টাকার কথা বলে, তাহলে মোটিভেশন আসবে না। রিসার্চ বলছে, প্যারেন্ট প্লাস চাইল্ড কোল্যাবোরেটিভ ডিসিশন ড্রপ আউট রিস্ক 40% কমায়। গার্জিয়ানের কাজ শাসন নয়, দিশা দেখানো। ফাইনাল ট্রুথ অ্যান্ড ক্লোজিং। এই ছাত্রছাত্রীরা নষ্ট নয়, অলস নয়, এরা ডিরেকশনলেস বাট পোটেনশিয়ালফুল।
গোল চাপিয়ে দেওয়া যায় না, গোল জাগাতে হয়। আর গোল জাগে বোঝার মাধ্যমে, বকা নয়, বিজ্ঞানের পথে। আজ যদি আমরা বুঝি, তাহলে আগামীকাল ওরা নিজেই বদলাবে।